আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে ছোট্ট আমল করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের যে আয়াত পাঠ করলে আল্লাহ পাক মনের আশা পূরণ করে দেন। এমনই একটা আমল আজকে আমরা এই ভিডিওতে জেনে নিব ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে কিন্তু পেজ এবং আইডি লিংক আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। সাবধান, হ্যাঁ। আমার নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে বলি, অনেকে আমার নামে কি বলে, ওই যে ফেসবুকের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ভরে ফেলছে, নাম দিয়ে ভরে ফেলছে। নাম ছবি দেখলেই কিন্তু আমি না। যাই হোক, মনের আশা পূরণ হওয়ার জন্য, মনের অস্থিরতা, দুশ্চিন্তা, পেরেশানি দূর হওয়ার জন্য সূরাতু আন-নূহ 29 নম্বর পারার মধ্যে রয়েছে। এই সূরাটা প্রত্যেক দিন কোনো ব্যক্তি যদি একবার করে পাঠ করে এবং এই সূরা পাঠের অভ্যাস সে করে নেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চিন্তা ভাবনা, মনের অস্থিরতা থাকলে আল্লাহ পাক দূর করে দেন ইনশাআল্লাহ। সাথে যুক্ত ছিলাম আমি মুফতি জুবাইর ইমাম। এমন শর্টকাট অনেকগুলো আমল আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এটা তো লম্বা একটা পারা পড়তে হবে আপনাকে। এই জন্য যাদের মোবাইলে কোরআন শরীফের অ্যাপস রয়েছে, সূরাতু আন-নূহ অ্যাপসে এমন সিস্টেম আছে যে চাপ দিলে অ্যাপস থেকে পড়ে ওই সূরাটা আপনি প্রত্যেক দিন শোনেন অথবা পড়েন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশা পূরণ করে দিবেন। কিতাবের মধ্যে এই বিষয়ে এতটুকুই রয়েছে। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আর সাবধান তো আমি আগেই করেছি, নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।